আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করার এত ফজিলত হওয়ার কারণে মুমিন বান্দা নিকৃষ্টতম জালেম স্ত্রী নিয়ে বাস করেছেন, তবুও তাকে তালাক দেননি। এমন স্বামীও ছিলেন নিকৃষ্ট নিকৃষ্ট খারাপ চরিত্রের স্ত্রীকে নিয়েও অনেক আল্লাহর বান্দা ঘর সংসার করছেন কিন্তু তালাক দেননি। অনেক আল্লাহর ওলি আছেন যাদের স্ত্রীরা তাদের উপরে প্রতিনিয়ত জুলুম করত, নির্যাতন করত, কিন্তু সেই সকল আল্লাহর ওলিগণ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আল্লাহর দরবারে করেননি, ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন। আর এই সবরের কারণে আল্লাহ তাআলা তাদের মাকামকে বাড়িয়ে দিয়েছেন এমন জায়গায় আল্লাহ তাআলা তার কাজ পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এক স্ত্রীর অবাধ্যতার কারণে তারা এমন মাকামে পৌঁছে গিয়েছেন, আল্লাহ তাআলা পরকালে জান্নাতে তাদের পুরস্কার এমন রেখে দিয়েছেন, এমন পুরস্কার রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন স্ত্রীর জ্বালাতন সহ্য যদি করতে পারে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে, রাসূলকে যেখানে রাখবো ওই জান্নাত তাদেরকেও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি উভয়ের পক্ষে বলতেছি, ঠিক না? এখানে আপনারা ঘটনা জানেন, আমি অনেকবার বলছি, এই বিষয়ের সাথে মিল বিদায় 1 মিনিটে ঘটনা বলে দিচ্ছি। স্ত্রীর জ্বালাতন যদি সহ্য করতে পারেন আল্লাহ আপনাকে কত বড় বুজুর্গ বানায় দিবেন। দেখেন হযরত আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের একজন বুজুর্গ আলেম ছিলেন, আবুল হাসান খারকানি। হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি কিছু মাসআলা নিয়ে আলোচনার জন্য তার বাড়িতে গেলেন। ইমামে রাজি আবুল হাসান খারকানির বাড়িতে গেলেন। তিনি বাড়ির বাহির থেকে আওয়াজ করলেন, কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে আবার আওয়াজ দিলেন। এইবার বাড়ির ভিতর থেকে এক মহিলা খেকিয়ে উঠল। আপনারা কি বলেন? চিল্লিয়ে উঠল। সে এতটা বদ্ধ পাগলের মতো বলতে লাগলো এবং বলতে লাগলো তুমি কি চাও? আরে বাবা, আমি যার কথা বলতেছি তিনি হচ্ছেন ইমামে রাজি। আল্লাহু আকবার, ইমাম রাজি। আর তিনি গেছেন আবুল হাসান খারকানির বাড়িতে, আর বউ বাইরে বলতেছে কি চাও? এখানে এসছেন কারে খুঁজতে আসছেন? এটা তো পাগল, শুধু জঙ্গলে জঙ্গলে থাকে একটা পাগল ছাগল রে খুঁজতে আপনি আসছেন। নাউজুবিল্লাহ বললেন। মানে স্বামীর কথা জিজ্ঞেস, তোমার স্বামী কই? বউ কইতেছে এটা কি কথা কয় না। বউ বলতেছে স্বামী পাগল, এটা জঙ্গলে থাকে। আর অথচ তিনি হচ্ছেন মস্ত বড় বুজুর্গ হযরত আবুল হাসান খারকানি। সুবহানাল্লাহ বললেন না? সে একজন ভণ্ড, গুমরাহ। ইমাম রাজি কই কিতা? আমি আসছি যার কাছে মাসালা নিয়া। আর কে রে বাবা, তার খোঁজ খবর করে তোমার কোন লাভ নাই, যাও বাড়ি চলে যাও। ইমামে রাজি রাহমাতুল্লাহ বাক হয়ে গেলেন। এই মহিলা নিশ্চয় হুজুরের স্ত্রী হবেন, অথচ এত বড় বুজুর্গ স্বামীকে সে পাগল ভণ্ড বানিয়ে রেখে দিচ্ছে। অবাক হয় তিনি, সেখান থেকে ফিরে অন্য খানে তাকে খুঁজতে লাগলেন। আবুল হাসান খারকানি এর নিয়ম ছিল অবসর সময়ে তিনি নদীর পাড়ে গিয়ে, নদীর ধারে, বাড়ি থেকে দূরে বন জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতে করতে তিনি বুঝতে পারলেন যে ইমাম রাজি তাকে খুঁজতে বাড়াচ্ছেন এবং তাকে খুঁজে পাচ্ছেন না। সুতরাং তিনি চিন্তা করলেন আমি তাকে খুঁজে বের করি কোথায় আছে। এই ভেবে তিনি বনের একটি বাঘকে ইশারা করলেন। কাকে? বাঘ তার কাছে আসলো, তার পিঠে তিনি বসলেন এবং অজগর সাপরে হাতের ছড়ি বানালেন। সুবহানাল্লাহ। বাঘের পিঠে বসে অজগর সাপরে হাতের ছড়ি বানাইয়া যিনি চলতে পারে তিনি পাগল। কথা বলেন না? বাঘ গুড়ার চাইতে দ্রুত গতিতে চলতে লাগলো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির সামনে ঠেকায় দেন কি তারে। হাসান খারকানি বললেন বলুন
কি জন্য আমাকে খুঁজছেন? তিনি বললেন, আপনি কেমনে জানলেন আমি আপনাকে খুঁজছি? আমি জানি আপনি আমার খুঁজতেছেন। সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ চিন্তা করছেন, তুমি আমাকে খুঁজতেছো, আমার কাশ হয়ে গিয়েছে, আল্লাহ আমাকে দেখাইয়া দিয়েছে তুমি আমার বাড়িতে গিয়েছো। আল্লাহু আকবার। তিনি বললেন, হুজুর আপনি বাঘের পিঠে সওয়ার, অথচ বাঘ আপনাকে খায় না। বিষাক্ত একটা অজগর সাপে চাবুক বানাইছেন, অথচ সাপ আপনাকে দংশন করে না। এই দৃশ্য দেখে যে বিষয়ে আলোচনা করতে এসেছিলাম সে সব আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বলেন। হুজুর আপনার এই অবস্থার ভাবসাব দেখা আমি যে কি মাসলা নিয়ে আইছিলাম কিছু আমার মাথায় কাজ করতেছে। আপনি বাঘের পিঠে বসা, বাঘ খায় না, অজগর সাপ দেখলে মানুষ হার্ট অ্যাটাক করে, এই সাপের হাতে চাবুক বানাইয়া ছুরি বানাইয়া ঘুরতেছেন। আমি আর কি জিজ্ঞেস আপনার, আমার কিছু মনে নাই, সব ভুলে গেছি। আল্লাহু আকবার বলেন। আবুল হাসান খারখানি বলেন, তাই হবে। এটা আমিও বুঝতেছি তুমি সব ভুলে গেছো, কারণ আমার ঘরে আমার অবাধ্য একটা স্ত্রী আছে। এই একটি অবাধ্য স্ত্রীকে সহ্য করার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ায় সব কিছুকে আমার বাধ্য বানাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আমি এক অবাধ্য স্ত্রীকে সবর করেছি, আর এর বিনিময়ে আল্লাহ পুরা দুনিয়ারে আমার বাধ্য বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই স্ত্রীকে তালাক দেওয়ার কোনো দরকার হয় না। স্ত্রী যত দোষ থাকবে তত সবর করবেন, আর যত সবর করবেন তত মর্যাদা বাড়বে, আর যত মর্যাদা বাড়বে তত আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন, আর যত আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন তখনই আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীদের সাথে তোমরা সৎভাবে জীবন যাপন করো। ওয়াশিরুহুন্না বিল মারুফ। স্ত্রীদের সাথে তোমরা সৎভাবে জীবন যাপন করো যদি তোমরা তাদেরকে অপছন্দ করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা তাদেরকে কোনো কারণে অপছন্দ করো। কাকে বলেন? কথা বুঝবেন। যদি তোমরা কোনো কাজে তাদেরকে অপছন্দ করো, আল্লাহ বলছেন ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। হতে পারে এমন যে আল্লাহ যার মধ্যে বা যাদের মধ্যে প্রচুর কল্যাণ রেখে দিয়েছেন, তুমি হয়তো তাকে অপছন্দ করে ফেলেছ। কথার অর্থ দাঁড়ালো, আল্লাহ বুঝাতে চাইলেন তোমরা স্ত্রীদের সাথে সুন্দরভাবে সৎভাবে জীবন যাপন করো। এই নির্দেশটুকুন কার? কথা বলেন। আল্লাহ। আল্লাহ তার বান্দার প্রতি এই নির্দেশ দিচ্ছেন, তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি জীবন যাপন করো সৎ নির্ভেজাল ভালো মানুষ হিসেবে। এতটুকু। এরপরে বলছেন ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, অর্থাৎ স্ত্রীকে। অনেক স্বামীর সবার কি পছন্দ সবসময় থাকে? আমাকে বলে ফেলেন, থাকে? থাকে না। স্ত্রীকে সবসময় ভাল লাগে না। অনেক সময় মনে হয় যে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিই, তালাক দিয়ে দিয়ে জাল আর সহ্য হয় না। ঠিক কেতা মনে হয়নি? ঠিক কইতেছেন যে আপনারা, মানে মনে হয় হইতে পারে। আপনারা যদি বলেন মনে হয় না, এটাও মিথ্যা কথা। মিথ্যা কথা হতেই পারে। পরিবারে একসাথে দুই মেয়ের দুইজন চলবেন আর রাগ গুসা থাকবে না, তাহলে এটা কি মানুষের কোন সমাজ মনে হবে না? রাসূল পাকের পরিবারে হতো ঝগড়া বিবাদ, মা হতো না? রাসূল রাগ করে বলতেন তোমাদেরকে তালাক দিয়ে দিন। আল্লাহ বলতেন আপনি দিয়ে দেন না কেন তালাক, আমি আরো ভালো ভালো মেয়ে আপনাকে বিয়ে করাইয়া দেব। সুবহানাল্লাহ বলতেন। হতো এগুলো ভালোবাসাপূর্ণ তিরস্কার। যখন আম্মা জানেরা, আমাদের কলিজার টুকরা মায়েরা রাসূল পাকের কাছে আবদার করেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভালো লাগে না আপনি এই যে কম কম খাবার দেন, আপনি এক মাসের খাবার আমাদেরকে দিয়ে দেন।
এক মাসের খরচগুলো পাঠায় দেন। রাসূল বলেন আমি পারবো না। আম্মা জানেরা বললেন আপনার কাছে তো কোটি কোটি টাকার সম্পদ আসে, গনিমত, সকালে আসলে বিকালের আগে দান করে দেন, আপনি তো স্ত্রীদের জন্য কিছু রাখতে পারতেন। স্ত্রীরা বলেন আমরা মানি না, আমাদেরকে দিতে হবে। এরা আন্দোলন শুরু করছে, আন্দোলন। সিদ্দিকে আকবর দেখেন তার মেয়েও, ওমরে ফারুক দেখেন তার মেয়েও। চিন্তা করেন তো ব্যাপারটা কোন জায়গায় গেছে। ওমরে ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ সবগুলোর তালাক দেন, আর ভালো মেয়ে আপনার জন্য অপেক্ষা করতেছে, আমার মেয়েরও দেন। সুবহানাল্লাহ। নাই কেমন ভালোবাসা ছিল তাদের। নবীজি বলেন না, ওদেরকে তালাক দিয়ে লাভ নেই। আল্লাহ পাক জানাইয়া দিলেন তারা যদি রাসূলের এই অবস্থার উপরে ধৈর্য ধারণ করে হাসি মুখে চলতে পারে, আমি আল্লাহ তাদেরকে গোটা দুনিয়াবাসীর জন্য উম্মাহাতুল মুমিনিন, সকল মুমিনদের মা বানাইয়া তাদেরকে জান্নাতে সকলের আগে পৌঁছাইয়া দেওয়ার ওয়াদা দিয়ে দিলাম। তারা বললেন ইয়া রাসূলুল্লাহ দরকার নাই খাবার দাবারের, ঘর বাড়ি দরকার নাই, জান্নাতে আপনারে পাইলে চলবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন। লাগতে পারে ঘরের ভিতরে, লাগতেই পারে, এজন্য আপনাদেরও লাগতে পারে। কতজনের হয়তো লাগিয়ে রয়েছে এখনো, দরকার নাই। আজকে আমরা সব লাগালাগি বাদ দিয়ে দিব ইনশাআল্লাহ বলেন। আচ্ছা আচ্ছা। আল্লাহ বলছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে অপছন্দ করতেছো কোনো কারণে, হয়তো ভাল লাগতেছে না, তার চলাফেরা, তার উঠা বসা, তার কথাবার্তা তোমার কাছে খারাপ মনে হচ্ছে, চূড়ান্ত পর্যায়ের খারাপ। সন্তানদেরকে সময় দিচ্ছে না, তোমাকে সময় দিচ্ছে না, ফ্যামিলিকে সুন্দর করে দেখতেছে না, উল্টাপাল্টা চলাফেরা করছে, তোমার কাছে খারাপ লাগতেছে। এখন চিন্তা হলো না এর তালাক দিমুই। আল্লাহ বলছেন এটা চাইলে তুমি দিতে পারো, আমি তোমাকে ইজাজত অনুমতি দিয়েছি, কিন্তু আমি রব বলছি তুমি যাকে তালাক দিচ্ছ, হয়তো আমি রব তার ভিতরেও তোমার জন্য কোনো কল্যাণ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ আসতে বললেন। তো আপনি বলবেন আমার বউ সারাদিন মারামারি করে আমার সাথে, সারাদিন চিল্লাচিল্লি করে, এর মধ্যে আবার কল্যাণ কি? আপনি মনে করতে পারেন, কিন্তু এর মধ্যেও কল্যাণ আছে, এর মধ্যেও আছে না নাই? কল্যাণ সকল জায়গায় থাকে। আপনারা জানেন, আমি ঘটনা বলবো না, শুধু এদিকে ইশারা করে যে সকল জিনিসে কল্যাণ কেমনে থাকে আপনার বুঝে ধরুক আর না ধরুক। একবার এক বাদশাহ, তার এক উজির ছিল, কিছু ঘটলেই বলে আল্লাহ এর মধ্যে কল্যাণ রাখছেন, আল্লাহ এর মধ্যে বহুত বড় কল্যাণ রেখেছে, সব ভাঙ্গে গেছে হে বলে কল্যাণ আছে। একদিন বাদশার ওই আঙ্গুলটা কেটে গেছে। কি হয়েছে? ওই যে আঙ্গুলটা কেটে গেছে। সে বলছে বাদশা যাবো না, আল্লাহ আপনারে বাঁচাইয়া দিলেন, এর মধ্যে বহুত কল্যাণ আছে। বাদশারে পিডাইয়া আঙ্গুল কাটা গেছে, আমার হাতে ছিল 5টা, এখন হয়েছে 4টা, দেখতে লাগতেছে খারাপ, আর তুই বলতেছ এর মধ্যে কল্যাণ। এরে পিড়াও, পিড়াইয়া চাকরি থেকে বাইর করে দিচ্ছে। হে বলতেছে আমার যাই করেন, আমি যে আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহ কোনো কাজ অকল্যাণে করেন না, নিশ্চয় এর মধ্যেও কল্যাণ আছে। সুবহানাল্লাহ। তার বিশ্বাস যাই কত, নিশ্চয় কোনো কল্যাণ আছে। কিছুদিন পরে বাদশা জঙ্গলে গেছেন শিকারে। আমাদেরকে মানুষ ভালোবেসে মাঝে মাঝে দূর থেকে শিকার করে আইনা পাখি, আর নাম বলবো না, অনেক জিনিস আছে, পরে আবার এগুলা বললে মামলা হয়েছিল। আপনারা কেমন এগুলা তো আপনাদেরকে দেখাই না। বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন যে ছোট ছোট হরিণ আছে না, ছোট ছোট হরিণ, ওগুলো জবাই করে নিয়ে আসে ভালোবেসে খাওয়ানোর জন্য। তো বাদশাহ গেছেন শিকারে। এখানে যারা বনের ভিতরে মানুষ খেয়ে ফেলে, এদের হাতে ধরা পড়ে গেছে। বাদশারে ওরা বাঁধছে, জঙ্গলে নিয়ে গেছে। এদিকে লবণ, মরিচ, পেঁয়াজ সব জমা হইতেছে। বাদশাহ জিজ্ঞেস কি করবে তোমরা? আপনার এখন খাওয়া হবে পুরাইয়া। বাদশাহ চিন্তা করলো, বিপদে পড়লাম, আমার সৈন্যবাহিনী গেল, আমারে
পুড়াইয়া খাইয়া ফেলাইবে, লবণ মরিচ পেঁয়াজ সব রেডি। বাদশা তো কাঁদতেছে, কিছু করার আছে? হঠাৎ একজন বলছে, এই দেখ, এর তো হাত পা বাঁধলাম, পুড়াইয়া ফেলবো, কিন্তু যার বডিতে কোনো খুঁত থাকে এটা খাওয়া যাবে না। আমাদের নিখুঁত নির্ভেজাল খুঁত ছাড়া পাবলিক লাগবে। এরা কাপড় চোপড় গুলো খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে এর আঙ্গুল একটা নাই, কয়রা খাওয়া যাবে না, এটা ছেড়ে দেয়। এই সবাই ছেড়ে দিল, ও চলে আসছে, অর্ধেক পথে আইসা সাজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ আমার আঙ্গুল কাটার মধ্যেও যে কল্যাণ ছিল, আজকে তুমি আমারে বাঁচাইয়া দিয়ে বুঝাইয়া দিয়েছো, আল্লাহু আকবার। আর যদি আমার পাঁচ আঙ্গুল ঠিক থাকতো তাহলে বাঁচার কোন পদ্ধতি, কথা বলেন, ছিল? তাহলে আল্লাহ যা করেন, আবার বলেন, যা করেন ভালোর জন্যই করেন। এজন্য আল্লাহ পাক যদি আপনাকে দুষ্ট স্ত্রী দেন, রাগ গুসা, রাগ করে গুসা করে এমন স্ত্রীও যদি আপনাকে দেন, আপনি রাগ করবেন না, গুসা করবেন না, এই স্ত্রীকে নিয়েও আপনি চলবার চেষ্টা করবেন। কারণ সব থেকে চিরন্তন সত্য কথা হলো, দিন শেষে কেউ আপনার পাশে থাকবে না, আপনার পথ আপনাকেই একা একা পাড়ি দিতে হবে। কারোর সাথে লাগালাগি করে লাভ নাই, আপনার পথে আপনি একা একাই পাড়ি দিতে হবে। নির্জন নির্জন কণ্টকাকীর্ণ পথে কাউকে আপনি সাথী পাবেন না। একদিন বিপদে পড়ে দেখেন আপনি শুধু, আর কেউ নাই, আপনার ছায়াও আপনার পক্ষে থাকবে। কথা বলেন না কেন? এই জন্যে লাগালাগি করে লাভ নাই, যা হয়ে যায় হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে আমরা ধৈর্য ধারণ করব। কারণ মনে রাখবেন, ধৈর্য দিয়ে যা অর্জন করা যায়, শক্তি প্রয়োগ করে তা কখনো অর্জন করা যায় না। ঠিক কিনা বলেন? আপনি ধৈর্য ধারণ করে, আপনি সবর করে যা অর্জন করতে পারবেন, বল প্রয়োগ করে পিটিয়ে আপনি তা অর্জন করতে পারবেন না। সুতরাং পরিবারকে যদি সুন্দর করতে হয়, স্বামী স্ত্রীর ভিতরে পিড়াপিড়ি দিয়া পরিবারকে সুন্দর করা যাবে না। ধৈর্য ধারণ করতে হবে এবং ভালোবাসাপূর্ণ সম্পর্কের মাধ্যমে একটা ফ্যামিলিকে সুন্দর করে চালাতে হবে। কথা বললেন না কেন? কিন্তু আমি যাই বলতেছি, স্ত্রীরা খারাপ আচরণ করে এটা মানলাম, অনেক সময় স্বামীরাও তো খারাপ আচরণ করে। কথা বলেন না কেন? না করে না? খারাপ স্ত্রী হলে ধৈর্য ধারণ করবেন, কারণ ধৈর্যের মাধ্যমে যা অর্জন করা যায়, মারামারি করে বল প্রয়োগ করে তা অর্জন করা যায়, বলেন যায়। আর যদি আমি আমার মা বোনদেরকে বলছি, যারা আমার কথা শুনছেন এবং আরো 100 বছর এই কথাগুলো শুনে থাকবেন, আমি আপনাদেরকে বলছি, আপনার স্ত্রী সারাদিন অফিসে থাকে, আদালতে থাকে, কাজকর্মে থাকে, ও বেচারার কাছে কত মানুষ টাকা পাইবো, সে কত মানুষের কাছে টাকা পাইবো, সবকিছুর দাম দর বাইরে গেছে, পরিবার চালাইতে পারতেছে না। মাথায় একটা পরিবারে মানুষ 20 জন, আরো আত্মীয় স্বজন দেখতে হয়, পরিবার সমাজ দেখতে হয়, এত কিছু দেইকা এই দোকানদারি করে তার চলে না। মাথা স্বাভাবিকই গরম থাকবে কি থাকবে না? কথা বলেন না কেন? বলেন থাকবে না? আপনাদের হয় না, আমার মাঝে মাঝে হয়, আপনাদের না হওয়ার কথা। তাহলে তো বলবেন হয় নাকি হয় না? সবকিছুর দাম সমান। গরিবের হরিণের মাংস, গরিবের হরিণের মাংস, তার নাম কি? তা পুলটি মুরগ, সাদা মুরগ, গরিবের হরিণের মাংস, এটার দামও এখন মাথা খারাপ। কথা বলেন না? আর গরু গোশতের তো নাগালের ভিতরেই পাওয়া যাচ্ছে না, এলাকা ছেড়ে দিচ্ছে। তাহলে এই অবস্থায় যিনি পরিবার চালায়, কয় টাকা বেতন পায়, সবকিছুর দাম বাড়ছে, তার বেতনের টাকা বাড়ে না। কথা বলেন না কেন? এ পরিবার চালাতে হবে, মাকে দেখতে হবে, বাপকে দেখতে হবে, স্ত্রীকে দেখতে হবে, বাচ্চাদেরকে দেখতে হবে, পুরো পরিবার দেখতে হবে, আত্মীয় স্বজন দেখতে হবে। সব দেখবার পরে নিজের যে লঙ্গি ছিঁড়ে গেছে, জুতো ছিঁড়ে গেছে, তার খবর নাই। এজন্য আমি আমার বোনদেরকে বলবো, স্বামী মাঝে মাঝে রাগ করতেই পারে। এজন্য রাগ দুজন একসাথে করলে নষ্ট হয়ে যাবে। দুজন যদি একসাথে রাগ করে ফেলে তাইলে অবস্থা খারাপ, মানে বিপদ। মানে কি? তা বিপদ সীমার উপর দিয়ে যায়। ঠিক না বলেন? দুজন যদি একসাথে গরম হয়ে যায়, বিপদ সীমার উপরে চলে।
এজন্য দুজন একসাথে গরম হলে চলবে না, একজন গরম হলে আর একজন নরম থাকা লাগবে। ঠিক কিনা বলেন? ইনশাল্লাহ বলেন। এজন্য আমি আমার বন্ধুদেরকে বলবো, আমি যাদের স্বামী আছে আপনারা হবেন, স্ত্রীকে হতে হবে কাস্টমার কেয়ারের মতো ধৈর্যশীল। আমি বললাম কাস্টমার কেয়ারে যারা সার্ভিস দেয় স্ত্রীকে এমন ধৈর্যশীল হওয়া লাগবে। আমার কথা বুঝেন নাই মনে হয়? কাস্টমার কেয়ার চিনেন বিভিন্ন কাস্টমার সার্ভিসে যারা কাস্টমার কেয়ারে জব করে, টেলিফোন পাবলিকের ধরে 999 হোক আর টেলিফোন কোম্পানি হোক বা যে কোনো সার্ভিস হোক, কাস্টমার কেয়ারে যারা জব করে স্ত্রীদেরকে হতে হবে কাস্টমার কেয়ারের সার্ভিস যারা দেয় তাদের মতো ধৈর্যশীল। কেন? স্বামী সারাদিন এসা পুরা দূরা আপনাকে বকাবকি করলেও আপনি ধৈর্যের সাথে বলবেন, স্যার আপনি শান্ত হন, কি বলতেছেন, আরেকবার বলেন, আমি শুনতেছি, রাগ করবেন না, আবার বলেন, আবার বলেন। কাস্টমার কেয়ারে যারা চাকরি করে এদের 14 গোষ্ঠী তুলে গালি দিলেও আপনার সাথে রাগ করতে পারবেন না। কথা বলেন না কেন? আপনারা সারি কইতেছে, আপনি বলছেন কস কি, স্যার আপনি ঠান্ডা হন, আবার কোন কই লিখি, স্যার একটু শান্ত হয়ে কোথায়। ঠিক কিনা বলেন? আপনি যতই গালি দেন আপনারা সারি ডাকবেন। তাইলে আমি আমার বোনদেরকে বলছি, আপনারা মনে করবেন এটা কাস্টমার সার্ভিসে জব করতেছে। স্বামী যত রাগ করবে আপনি কইবেন, স্যার আর একটু শান্ত হন। স্বামী আবার গরম হইবে, কইবেন, স্যার আর একটু শান্ত হন। মানে আয়া ছাড়ার কোনো পদ্ধতি নেই। কথা বলছেন? পরিবারকে তো শান্ত করতে পারবেন, মারামারি দুজন লাগলে তো সব সমস্যার সমাধান হবে না। আমার বন্ধুগণ, সরকারের একটা চমৎকার সার্ভিসের নাম 999, চমৎকার সার্ভিস। এটা থেকে আমরা উপকার পাই, আমরাও মাঝে মাঝে টেলিফোন করি, অনেক উপকার পাই। কিন্তু শুনলাম ওই দিন পত্রিকা দেখলাম, আরে আল্লাহ, 999 টেলিফোন দিয়া বাচ্চারা চকলেট খুঁজে। চিন্তা করছেন, 999 টেলিফোন দিয়ে আপনার কাছে চকলেট আছে? 78 টেলিফোন ভুয়া। আরেকজন টেলিফোন দিয়ে, স্যার আমার বাচ্চা কাঁদতেছে, আপনার এখানে ঔষধ পাওয়া যাবে। এই 999 যে স্যার আপনি যে প্রয়োজনীয় কাজ করবেন, উল্টা পাল্টা মানুষের টেলিফোন দিয়ে উল্টা পাল্টা জিজ্ঞাসা। আরেকজন, কালকে আমি দেখলাম রিপোর্টে লিখতেছে, আরেকজন টেলিফোন দিয়ে বলতে, স্যার আমার স্ত্রীর তালাক দিয়ে দিচ্ছি, এখন মেয়ে খুঁজতেছি, আপনাদের এখানে আসে না। এটা তো ধৈর্যশীল, তো ধৈর্য। স্যার আবার স্যার এটা এই জায়গা না, কারণ ও তো রাগ করতেছে, উল্টা পাল্টা কথা। এই জন্য এত কিছু শুনবার পরেও কি তারা কি সার্ভিস কি বাদ দিয়ে দেয়, কাস্টমার কেয়ার চাকরি বাদ দিয়ে দেয়? তাহলে স্বামী রাগ করলে আপনি তারে ডিভোর্স দিয়ে দিবেন, রাগ করবেন, এগুলা কেন করবেন? আর আজকালকে শুনছি স্ত্রীরা মাঝে মাঝে গ্যাংস্টারের মতো হয়ে যায়। স্বামী উল্টা পাল্টা করলে বন্ধু বান্ধবের টেলিফোন দিয়ে বলে দেয়, আমার স্বামী বল্টু এই রাস্তাতে যাইতেছে, রিক্সায় একটু থাপ্পড় দিয়ে দিস। ঠিক না বলে একটু থাপ্পড় দিয়ে দিস। অহরহ অহরহ করতেছে এই সমাজে। স্বামী ভয় পায় স্ত্রীরে, আল্লাহ আমি বিয়ে করছিলাম, এটা কি দজ্জাল না, এটা মানুষ না কিতা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন না আমিন। আমি এগুলো নিয়ে কিছু কথা বলবো, সংক্ষেপ করে বলবো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 4 নম্বর সূরা নিসার 19 নম্বর আয়াত থেকে বললেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, দুনিয়াবাসী, দুনিয়ার জমিনে তুমি যাকে বিয়ে করেছো, তুমি যে স্ত্রীকে বিয়ে করেছো, তুমি তোমার স্ত্রীর সাথে পছন্দ মতো তোমার স্ত্রীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করো, উত্তমভাবে জীবনযাপন করো। যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, এমন হতে পারে আল্লাহ তাআলা যার মধ্যে প্রচুর কল্যাণ রেখে দিয়েছেন, তোমরা হয়তো তাকে অপছন্দ করতেছো। আল্লাহ বুঝাতে চাইলেন, বিয়ে যেহেতু হয়ে গিয়েছে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল, যা পাইছো
তা নিয়ে ধৈর্য ধারণ করে সবর করে যদি চলতে পারো বান্দারে, ধৈর্য ধারণ করো, কষ্টকে মেনে নাও, এভাবে চলতে পারো, স্ত্রী তোমাকে নির্যাতন করবে, জ্বালাতন করবে, মানসিক পেইন দিবে, তোমাকে কষ্ট দিবে, রাগ না করে, গুসা না করে, মারামারি না করে, ধৈর্য ধারণ করে চোখের পানি ছেড়ে যদি চলতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে তোমার যদি হাজারো গুনার কাজ হয়ে যায়, কিয়ামতের দিনে আমি আল্লাহ মাফ করে, এই দজ্জাল স্ত্রীর কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে আমি আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কে করে দিতে পারবেন? কে বলেন? কে? আল্লাহ। এখান থেকে বুঝতে পারলাম স্ত্রী যেমনই হোক তার সাথে শান্তিপূর্ণ জীবন যাপন করতে হবে। আমার কথা অনেকে মেনে নিতে পারতেছেন না, ঠিক আছে না? না কইতেছেন মানে কি? আমার কথা মানতেছেন না? বলছি স্ত্রীর সাথে উত্তমভাবে শান্তিপূর্ণ জীবন যাপন করতে নির্দেশ কার? এখন প্রশ্ন হলো, স্ত্রী এত খারাপ, সে আমার কথা শুনে না, মুখে মুখে তর্ক করে, দেখতেও সুন্দর না, তাইলে এর নিয়ে কেমনে জীবন যাপন করব? প্রশ্ন হতে পারে না? পারে না? আমি কেমনে এর নিয়ে পারবো? আমি তো এর ডিভোর্স দিয়া আমি আরো চমৎকার সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারি। এই প্রশ্নের জবাবে বলা যায়, বিবাহের উদ্দেশ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। বিবাহের উদ্দেশ্য হচ্ছে ঝামেলায় পড়া। বিবাহ মানেই তো একটা ঝামেলা। কি দেখো না, ঝামেলা নাই। বিয়ের আগে যত ঝামেলা ছিল, বিয়ের পরে কিছু কমছে? কথা বলেন, বাড়ছে? বাচ্চা কাচ্চা হওয়ার পরে আরো কমছে? কি মনে করলেন? বিয়েটাই আসলে একটা ঝামেলা। তাহলে আপনি যে ঝামেলাটা গ্রহণই করছেন, তাইলে বিয়ের উদ্দেশ্যের দিকে খেয়াল রাখতে হবে। বিয়ের মাধ্যমে যত ঝামেলায় পড়বেন তত সওয়াব। আসতে বললেন কেন? স্ত্রী যত রাগ করবে আপনি ধৈর্য ধারণ করবেন, আপনি একটা উট কুরবানির সওয়াব পাইবেন। মনে করেন টাকা পয়সা নাই, বউ গালি দিতেছে, একটা উটের সওয়াব পাইলাম, তো আরেকবার দিয়ে আরেকটা উটের সওয়াব পাইলাম, আরেকবার দিয়ে আরেকটা উট কুরবানির সওয়াব পাইলাম। উট তো আর জীবনে কুরবানি দিতে পারতাম না, গালি দিলে সওয়াব পাবো। সুবহানাল্লাহ কইতেছেন যে হারে, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা কি শুধু গালি খাইবেন না মাঝে মাঝে দিবেন? দিব কইতেছে, দিলে হে সওয়াব পাইব, এজন্য ইচ্ছা করে দিবেন, এটা অনিচ্ছায় হয়ে গেলে হয়ে যাক। আর মাঝে মাঝে হয়তো আপনার চেতাইয়া গালি নিতে পারে যেন হে সওয়াব পায়, ঠিক না? তাইলে বিয়ের মাধ্যমে ঝামেলায় পড়া, এটাই তো উদ্দেশ্য, ঝামেলাই তো। আর বিয়ের মাধ্যমে যত ঝামেলা তত সওয়াব। আর জীবনের উদ্দেশ্য কি? সওয়াব। জীবনের উদ্দেশ্য কি? তাইলে তো সওয়াবের একটা পদ্ধতি পাওয়া গেল। তাইলে আমরা সওয়াব অর্জনের জন্য, মানুষ সওয়াব অর্জন করতে জীবন পর্যন্ত দিয়ে দেয় না, দেয় না? আপনি এটা করতে পারবেন। আর স্ত্রী যদি, আপনি স্ত্রীলোকের সামান্য অবাধ্যতা সহ্য করতে পারেন না, হাদিস শরীফে শুনেন রাসূল পাক কি বলছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, ইস্তাউসু বিন নিসায়ে খায়রান ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাই। আল্লাহ বলছেন, রাসূল বলছেন, স্ত্রীদের সম্বন্ধে মঙ্গলজনক উপদেশ গ্রহণ করো। খুব মনোযোগ দিয়ে আজকের কথাগুলো শুনবেন, তাইলে জীবনের সবার ভিতরে কষ্ট আছে, আমার মনে হয় কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনারা বসেন, আমিও প্রোগ্রাম আছে কিন্তু শরীরে কুলাচ্ছে না, আপনারা বসলেও আমি কিছু কথা বলবো, আর যদি বসে থাকেন উঠেন না, তাইলে আজকে ওয়াজে যাওয়া বাদ দিয়ে দিন। খুশি আপনারা? তো আপনারা খুশি হইলে আরেক জায়গায় যে ওয়াদা নষ্ট হয়ে যাবে, এটা তো কিছু কইতেছেন। শুনেন, তো নবীজি বলেছেন, স্ত্রীদের সম্বন্ধে তোমরা মঙ্গলজনক উপদেশ গ্রহণ করো। তাদেরকে পাঁজরের হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। আল্লাহ বলছেন, ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাই
ওয়া ইন্না আওয়াজু শাইইন ফি যিলই আ'লা। আল্লাহর রাসূল বলছেন তাদেরকে পাঁজরের হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে, আর পাঁজরের হাড্ডি বডির সব হাড্ডির চাইতে বেশি বাঁকা। ঠিক কি না? সবাই বলেন। মহিলাদেরকে বানানো হয়েছে কি থেকে? পাঁজরের হাড্ডি থেকে। আর পাঁজরের হাড্ডি সোজা। কথা কন। তাহলে মহিলারা কি হওয়ার কথা? তো হবেই বাঁকা। এটা কি আর কোন জিনিসের বলার দরকার আছে? এটা তো বাঁকা জিনিসই। এরা মনে মনে রাগ করতেছে মনে হচ্ছে আজকে আমাদের গালে গালাজ করতেছে। আমি তো শুরু করি নাই, দেখেন না, আরো সামনে যাই না, আরো কত কিছু বাকি রয়েছে। শুনেন আজকে বইলে দিই। নবীজি বলেছেন এরা পাঁজরের হাড্ডি দিয়ে তৈরি। এটা তো এমনিতেই পুরা বডির মাঝে একটা হাড্ডি বাঁকা। এটা কোনটা? কিসের হাড্ডি? পাঁজরের হাড্ডি। এখান থেকে বানাইছেন কারে? আমাদের মারে। সব মহিলারে আবার চিন্তা করেন না যে আপনাদের পাঁজরের হাড্ডি দিয়ে বানাইছেন, এটা ওয়াজ নাই। সব যে আমাদেরকে একটা প্রচলন আছে যে স্ত্রীকে স্বামীর বাম পাঁজরের হাড্ডি দিয়ে বানাইছেন, এটা বুয়া কথা। আমি জানি না, এটা বুয়া হাদিসে এভাবে নাই। কিন্তু আমাদের কলিজার টুকরা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন আদমের পাঁজরের হাড্ডি দিয়া। তাইলে সব মহিলাদের মাঝে মহিলারা মার মতো হয় না? কথা কন না কেন? আপনারা মাঝে মাঝে কোন তোর মাঝে মন তুই হইছিস তেমন, ঠিক কি না? ঠিক কইতেছে। এরা কয় মন হইতেছে, আবার কইতেছে ঠিক। মাঝে মাঝে কোন যে তোর মা যেমন দেখছি তোরে তেমনই দেখতেছি, এটার থেকে এটা আরো ডাবল দেখতেছি। তো মা হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন পাঁজরের হাড্ডি থেকে। তাহলে এর বাচ্চারা কি হওয়ার কথা? বাঁকাই তো হবে। মায়ের তো কিছু পাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যেই মা আদমরে বুদ্ধি দিয়া নিষিদ্ধ ফল খাওয়াইয়া কাপড় চোপড় খুললা আল্লাহ পাক জমিনে পাঠাইছে, এই মার মেয়ে তো। তাইলে ভিতর থেকে এই টেনশন বাদ দিয়া দেন যে হে মা আমাদের বাপরে বুদ্ধি দিয়া নিষিদ্ধ গাছের ফল খাওয়াইয়া কি বুদ্ধিটা দিছে মা, চিন্তা করে। আপনারা কিছু বুঝতেছেন? আল্লাহ আদমরে বুঝাইছেন যে এর কাছে যাইয়া না, লা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমি এই গাছের আশেপাশেও যাইও না, গেলে জালিম। মা কেমন ডোজটা দিছে কোন তো? কি অ্যান্টিবায়োটিকটা খাওয়াইছে আদমরে, কি বুদ্ধিটা দিছেন হযরত হাওয়া। শেষ পর্যন্ত এই গাছের ফল খাওয়াই খাচ্ছে, ঠিক না? তাহলে আপনাদেরকে মাঝে মাঝে স্ত্রীর এমন বুদ্ধি দিতে পারে, এমন বুদ্ধি দিব সামনে গুরুস্থান ছড়ার কিছু দেখবেন না, ঠিক কিনা বলেন? সব কইতেছে এরা ঠিক আজকে বুঝতেছি না কিছু। এরা কোন বিপদে আছে আল্লাহ জানে। কথাগুলো শুনে আমার বন্ধুগণ, হযরতে আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত ফল খাইলেন। আল্লাহ বলেন ফাআযাল্লাহুমাশ শাইতান ইহবিতু মিস, নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। যাওয়ার সময় একটা কাপড়ও দিতাম না, সব খুলে রেখে দিই। না করলাম, বউর কথা শুনছো, যাও। মাঝে মাঝে দেখবেন এমন বউর কথা শুনছিলেন শেষ পর্যন্ত কাপড় খুলে দেওয়া লাগতেছে। আদম শুনেন নাই কথা? এজন্য না যে হযরত আদম আলাইহিস সালামকে কিছু বা ছোট করার জন্য খাটো, এটা জিন্দেগিতে মনে করবেন না। আমি বোঝাবার জন্য এতটুকু বলতেছি, পরিবারের ভিতর স্বামী কতটুকু স্ত্রীকে বিশ্বাস করতে পারে, কতটুকু ভালোবাসতে পারে, আল্লাহ না করছেন এরপরও স্ত্রীর কথা খাইছেন। বুঝাতে চাইলাম স্বামীরা কতটুকু স্ত্রীকে বিশ্বাস করতে পারে। কারণ স্ত্রী পানি পান করায়, স্ত্রী কাপড়টা ধুয়ে দেয়, স্ত্রী বিছানাটা মুছে দেয়। যদি বিশ্বাস না করতো, ও আমার বিছানায় বিষ মিশিয়ে দিতে পারে, পানিতে বিষ মিশিয়ে দিতে পারে। বিশ্বাস করে বিদায় তো অপরিচিত একজন পুরুষের সঙ্গে, স্বামীর সঙ্গে, স্ত্রীর সঙ্গে, মহিলার সঙ্গে সারা জীবন কাটাইয়া দেয়, ঠিক না? নবীজি বলেছেন এদেরকে পাঁজরের হাড্ডি থেকে তৈরি করা হয়েছে, সুতরাং এটা বাঁকা। যদি তোমরা সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে। কি হয়ে যাবে? ফাইন যাহাবতা তুকিমুহু কাসরাতাহু ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজিল আওয়াজা ফাস্তাওসাউ বিন নিসা। নবীজি বলেছেন
তোমরা যদি সোজা করতে চাও ভেঙে যাবে, আর যদি বাঁকা থাকতে দাও তবে বাঁকাই থাকুক, ভাঙ্গার দরকার নেই। কি থাকুক? বাঁকাই। সুতরাং স্ত্রীদের সম্বন্ধে উত্তম উপদেশ গ্রহণ করো, অর্থাৎ স্ত্রী লোকেরা বাঁকা হাড্ডির তৈরি, তাদের স্বভাবও থাকবে। কথা বলেন না কেন? আপনি 30 বছর ঘর সংসার করলেন এরে নিয়ে, 30 বছর খাওয়াইলেন, সবকিছু দিলেন। একদিন বলছিল আমার একটা ড্রেস সুন্দর কিনে এনে দিন, একটা জুতা এনে দিন, একটা লিপস্টিক কিনে দিন, হয়তো আপনার টাকা পয়সা নিয়ে দিতে পারেন নাই। বলছে আনছেন নি? আমি তো পারি নাই। 30 বছর কি করছি আপনার ঘরে? ঘোড়ার ঘাস কাটছি, জীবনে কিছু দিছে না পারে, মানে নগদ 30 বছর মাটি। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা এদের স্বভাবের উপরে ছেড়ে দাও, এদের স্বভাবের উপরে ছেড়ে দাও। স্ত্রী লোকেরা বাঁকা হাড্ডির তৈরি, এদের কেভাবেই রেখে দাও। স্বভাব হচ্ছে বাঁকা, সোজা করতে গেলে ভেঙে ফেলবা, মানে সোজা করতে গেলে ভেঙে ফেলবা, এর অর্থ কি? হ্যাঁ, সোজা করতে গেলে ভেঙে ফেলবা, অর্থাৎ ভালো বানাইতে গেলে রাগ করে তালাক দিয়ে দিবা। ঠিক না? এর জন্য সোজারই দরকার নেই বাবা, যেভাবে আসো সেভাবেই থাক, তালাক দেওয়ার দরকার নেই। সুতরাং তালাক না দিয়ে তাকে বাঁকাই থাকতে দাও। বাঁকা রেখে যতটুকু তার থেকে ফায়দা নেওয়া যায়, যতটুকু উপকার নেওয়া যায় ততটুকুনি নেন। আল্লাহ বলছেন যতক্ষণ বাঁকা থাকবে, কথাবার্তা শুনবে না, ততক্ষণ লাখো কোটি ফেরেশতারা তোমার আমল নামায় শুধু রহমতের সওয়াব লিখতে থাকবে। এখন স্ত্রী চাইলে স্বামীরে কষ্ট দিক, কারণ স্বামীরে কষ্ট দিলে স্বামীর আসে যায় না, যত কষ্ট দিবেন তত তার জান্নাতের রাস্তা সহজ হবে। ঠিক কিনা জোরে বলেন? আজকে থেকে কিছু কমায় দিব এরা, কারণ স্বামীর স্ত্রীরা চাইতো না আপনি জান্নাতে যান। চিন্তা করবো এখানে তো মারামারি করছে, ওখানে কি আবার মারামারি করতে হবে? এখানে এর নিয়ে চলতে গিয়ে তো মারামারি করছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা কথাগুলো শুনেন। এরপরে কথাগুলো ভালো করে বুঝেন। মেয়েরা হচ্ছে, রাসূল বলেছেন মেয়েরা হচ্ছে কিছুটা অবুঝ, এদের জ্ঞান পুরুষের চাইতে একটু কম, না বেশি? কম। এজন্য স্ত্রীরা অবুঝ হওয়ার কারণে, কম আকলের কারণে তারা স্বামীদের শুকরিয়া আদায় করে না, অধিকাংশ সময় নাশুকরি করে। ঠিক না? যাকে সারা জীবন পেলে পুষে রক্ষা করবেন, স্বামী আমার জীবনে কিছুই দেয়নি, কিছুই করলো না, এই কথা বলে সবকে অস্বীকার করে দিবে। রাসূল বলছেন ইয়াকফুরনাল আশির ওয়া ইয়াকফুরনাল ইহসান লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহ সুম্মা রাআত মিনকা শাইয়ান ক্বালাত মা রাআইতু খায়রান কাত। বুখারীর হাদিস। স্ত্রী লোকেরা স্বামীর উপকার স্বীকার করে না, স্বামীর সকল উপকার ভুলে যায়। যদি তুমি সারা জীবন তাদের উপকার করে যাও, তারপরও তোমরা কোনো কাজ তার বিরুদ্ধে চলে গেলে, তার মনের বিরুদ্ধে চলে গেলে, সুজা সবটা বলে দিবে তুমি আমার জীবনে কিছুই করে নাই, তোমার মতো একটা স্বামীরে বিয়ে করে আমার কপালটা পুড়ছে। কথা বল না কেন? দেখছেন আমার বোনরে কত ভালো জায়গায় বিয়ে দিছে, পাশের বাড়ির আমার বান্ধবীর কত ভালো একটা স্বামী পাইছে, আর আপনার একটা পাইছে বল্টুর মতো। কয়ে ফেলাই বইলেই দিব যে আপনার বিয়ে করে আমার জীবনটা গেছে, আমার মতো মেয়েকে আপনার বিয়ে করার কথা ছিল। বলেন এগুলো? বলে না? বলে, কিন্তু এটা হাদিসের কথা, রাসূল বলেছেন এরা নাশুকরি করবে। এই হাদিস থেকে স্পষ্ট কথা বুঝা গেল। এগুলো বুঝবেন তো, সামনের গুলো বুঝবেন। তুমি যদি স্ত্রীর প্রত্যেকটি কথায় তিরস্কার করতে থাকো তবে সংসার অচল হয়ে যাবে। আর যদি তুমি সংসারের কোনোদিন মালিক হতে পারবে না, সংসার চালাতে পারবে না। পুরুষকে সংসার চালাতে গেলে পুরুষের সহন শক্তি স্ত্রী লোকের চাইতে অনেক বেশি, এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। পুরুষ তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, ধীরে ধীরে মস্তিষ্ক কাজ করে। এই জন্য পুরুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন সংসারে নাজুক পরিস্থিতিতে সহনশীল ভাবে, ধৈর্যশীল ভাবে চালাতে হবে। নচেত 2, 4, 5টা বাচ্চা থাকবে, রাগ করে দেখবেন হঠাৎ ডিভোর্স হয়ে গেছে, বাচ্চারা কাঁদতেছে, মাও পাচ্ছে না, বাপও পাচ্ছে না। ঠিক কিনা বলেন?
এই জন্য স্ত্রী যেমন কাজ করতে পারে, এই জন্য বিবাহের পর বাসর রাত্রে, ফুলসজ্জার রাত্রে স্ত্রীকে গড়ে এনে তার কপালের প্রথম চুল ধরে দোয়া করা দরকার ছিল। এই দোয়া আপনারা করেন নাই, বিদায় গড়ের ভিতরে সামনে নবীজি দোয়া শিক্ষা দিছেন। বিয়ের পরে স্ত্রীর সাথে প্রথম যেদিন দেখা হবে রাত্রে, এই দিন ফুলসজ্জার রাত্রে স্ত্রীকে কাছে পাওয়ার পরে এই যে স্ত্রীর সামনের চুল কপালের দেখতেছেন, এই যে কপালের চুলগুলা কিভাবে মুষ্টিবদ্ধ করে চুলগুলা ধরে এই দোয়া পড়ার দরকার ছিল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রিহা ওয়া খায়রি মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। হে আল্লাহ, আমি তোমার কাছে এর কল্যাণ এবং যেসব কল্যাণের জন্য আপনি তারা সৃষ্টি করেছেন সেগুলির প্রার্থনা করছি, তার অনিষ্ট এবং যেসব অনিষ্টতার উপরে তাকে সৃষ্টি করেছেন তার থেকে পানা চাচ্ছি। আল্লাহ মহিলার ভিতরে যত কল্যাণ, এই কল্যাণ আমি চাচ্ছি, যত অকল্যাণ সব অকল্যাণ থেকে আমি পানা চাচ্ছি, এই বলে তার চুলের মুষ্টি ধরে দোয়া করা দরকার ছিল। আপনারা তো এই দোয়া করেন না, একজনও করেন না, তাইলে শান্তি পাইবেন কই? পিড়াপিড়ি তো থাকবেই। এখন যারা বিয়ে করেন নাই একটু হাত তুলে দেখেন তো, দেখি বিয়ে করছে না কারা? ওরে আল্লাহ রে, কম মানুষ বিয়ে করেন নাই। মাশাআল্লাহ, বিয়ে তো করবা, আজ না হয় কাই না করবা না, মনে মনে বিয়ে করবা। এই দোয়াটা স্ত্রীর চুল ধইরা ধইরা পড়বা, বরকত দিবেন কে? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, এই দোয়া যদি কেউ স্ত্রীর চুল ধরে পড়ে তাহলে আল্লাহ তাআলা পুরা ঘর থেকে অকল্যাণ সরাইয়া স্ত্রীর মাধ্যমে পুরা কল্যাণ ঢেলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রিহা ওয়া খায়রি মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। সবাই জুড়ে বলেন আমিন। আল্লাহ, আমরা টাইম মতো পড়তে পারছি না, আজকে পড়ছি। আমিন কোন? তো আমার সামনে পড়ে লাভ কিতা? চুলে ধরে পড়া লাগবে, এখানে পড়াতে কোনো লাভ নাই। আমি তো আজকেই পড়েন, তবে বোর চুলে ধরে পড়েন, ঠিক আছে তো ইনশাআল্লাহ, এখানে কইয়া লাভ নাই। নারী অবলা জাতি, নারীকে প্রথম দিন যেমন গড়ে এনে তার সামনের দিকের চুল মুষ্টি ধরে এই দোয়া পড়তে হয়, ঠিক তেমনি ভাবে রাগ কইরেন না। গৃহপালিত পশু কিনে বাড়িতে এনে প্রথমে তার কপালের জুটি ধরে এই দোয়া পড়তে হয়। কিছু বুঝলেন আপনারা? পশু, গৃহপালিত পশু যদি কিনেন, এটাও তো ঘরের ভিতরে অকল্যাণ আনতে পারে কি পারে না? রাসূল বলেছেন তারও সামনের চুল ধরে তোমরা এই দোয়া পড়ো, কারণ এটাও এই যে গরু ছাগলও অবলা প্রাণী, ওরা পিটাইলে পিটছেন, মারলে মারছেন, কই যাইবো এরা? এজন্য এদেরকেও দোয়া করবেন যেন এদের কারণে ঘরের ভিতরে কোনো অনিষ্ট, বলেন না, এরা দুঃখ দিবে, কষ্ট দিবে, ক্ষতি করবে, আবার উপকারও করবে। এমন উপকার করবে যেটা পৃথিবীর কোনো জিনিস থেকে পাবেন না। যেমন একটা গরু, গরু আপনাকে শিংয়ে গুঁতো দিবে, আপনারা মারবে, ঘর ভেঙে ফেলবে, আপনারা কষ্ট দিবে, সব দিবে, কিন্তু গরুর থেকে আপনি যে পিওর দুধ পাবেন এটা পৃথিবীর আর কোনো জিনিস থেকে পাবেন না। ঠিক কিনা জোরে বলেন না? তার থেকে যে কল্যাণ পাবেন এটা আর কোথাও পাবেন না। এজন্য তার কাছ থেকে এজন্য দোয়া করতে হবে। যাই হোক, এজন্য স্ত্রীরা মাঝে মাঝে আপনারা লাথি দিবে, সিংহের মতো গুঁতো মারবে, কথা কন না কেন? গাছ গাছালি খেয়ে ফেলবে, মানে ছাগল গাছ গাছালি খায়, আপনার বউ দেখবেন সবকিছু ভেঙে ফেলাই দিবে, কথা কন না কেন? ও তার গাছ ফালাই দিব না, ঘরে সব ভেঙে ফেলাই দিব, এগুলো ফালাইনি মাঝে মাঝে কম না, দেখবেন সব ভাঙ্গে, গ্লাস গ্লাস যা আছে আব্দুল আজিজ ভাঙ্গেনি কিছু। তুমি না, তোমার কথা কইতেছি না, গ্রামে গেলে ভাঙ্গেনি, এটা কইছি, ভাঙ্গে তো মাঝে মাঝে এগুলো করে, করে না? করে। এরপরে দেখবেন
ঘর বাড়ি অপরিষ্কার রেখে দেয়, রাগ করছেন আজকে আর ঘর মুছবেন। কথা বলেন না, আছে না নাই? আজকে কারো রান্না বান্না করে খাওয়াইবে না, শুইছে যে শুইছি, দরকার হলে ঘুমের ওষুধ খায় ঘুমাইবে। কতক্ষণ লাগে? তাহলে তো বিষয়টা ঠিকই আছে। রাসূল বলেছেন এরা এগুলো করবে, মাঝে মাঝে অনেক ক্ষতি করে ফেলবে, মাঝে মাঝে আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগাই দিবে, ঠিক না? শত্রুতা সৃষ্টি করে দিব। এত ক্ষতি করা সত্ত্বেও আপনি তাকে ফেলে দিবেন না, কারণ সে আপনার সন্তানের মা, ঠিক কিনা বলেন? সে আপনার সন্তানের মা। আপনার পায়ের নিচে জুতা আর তাদের পায়ের নিচে আল্লাহর 8টা জান্নাত। আসতে বলবেন না জোরে বলবেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যাক, তাদেরকে যতই গালি দিই, শেষ কথা বলছি, তাদের পায়ের তলে জান্নাত আছে। যাই হোক, কথাগুলো শোনেন। যেভাবে গরু থেকে আমরা দুধ নিতে পারি, ফসল চাষ করতে পারি, টেনে টেনে দূর দূরান্ত নিয়ে যেতে পারি, তার দেহের গোশ খেতে পারি, তৃপ্তির সাথে আহার করতে পারি, দেহের চামড়া দিয়ে আসবাবপত্র তৈরি করতে পারি, ইত্যাদি উপকারে আসে। লাতি গুতা সহ্য করে লালন পালন করার পরেও যেহেতু আমাদের উপকারে আসে, ঠিক তেমনি ভাবে আপনার স্ত্রী একটি সম্মানিত মানুষ হওয়া সত্ত্বেও সে অবলা। স্ত্রী সম্মানিত মানুষ হওয়া সত্ত্বেও সে কি? সে যদি আপনাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, অবাধ্য হয়, অশান্তি সৃষ্টি করে, অপমান করে, অপকার করে, গড় অগুছালো রেখা দেয়, কষ্ট দেয়, আপনারা যত কিছুই করুক, এরপরে আপনার সন্তানের মা, সন্তানকে দেখে শুনে রাখবে, পরিবারে তাকে মর্যাদা দিবেন। সাংসারিক জীবনে সে মা বাপ ভাই বোন ছেড়ে আপনার ঘরে এসেছে, ও চিনা ও জানা জায়গায় আপনার হাত ধরে সব বাদ দিয়া আপনার সঙ্গে আজীবন কাটাবার জন্যে, আপনার বাচ্চাকে তার পেটে ধারণ করবার জন্যে, আপনার বাচ্চাকে ডেলিভারির সময় কিয়ামত সমান কষ্ট তার বুকে নিয়ে আপনার সন্তানকে লালন পালন করবার জন্যে যে মেয়ে বুক বেঁধে অচনে জায়গায় আপনার হাত ধরে আপনার ঘরে এসেছে, যত কষ্ট দেওয়ার পরে আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহ বলছেন বিনিময়ে তোমাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটা অচেনা জায়গায় চলে এসেছে, চিনে নাই জানা নাই, অপরিচিত জায়গায় চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আপনারা পুরো মসজিদ ভরে আছেন, এজন্য আমিও কথা বলতেছি। আমি কি রেখে দিব? কষ্ট হচ্ছে আপনাদের? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হইতাছে। হাত তুললেন কেন? স্ত্রীরা এমন কিছু কাজ করে যা স্বামীর পক্ষে মোটেই সম্ভব না। স্বামী চাইলে কি বাচ্চা নিতে পারবো পেটে? কথা বলেন না কেন? এটা কার সম্ভব? স্ত্রীর কাজ। স্বামী চাইলে সাংসারিক কাজ করতে পারবেন, স্ত্রীর কাজ। একদিন যদি স্ত্রীরে আপনি অফিসে পাঠাইয়া আর আপনি বাসন দেওয়ার কাজে লাইগা যান, দেখবেন উঠিয়া হাতে মুখে পায়ে কপালে কাপড়ে শুধু ছাই আর ছাই। কথা বলেন না কেন? আপনার হে সারা দিন কাপড় এগুলা ধোয়ার মোছার পরেও দেখবেন তার শরীরে কিছু লাগে না, ঠিক না? যার যে কাজ, যার যে কাজ। কষ্ট পেলেন আমার কথায়? দেখেন, স্ত্রী যদি কষ্ট দেয়, আল্লাহ কেমনে বড় বানাইয়া দেয় ধৈর্য ধারণ করলে। দেখেন, এই দুনিয়ার জমিনে একজন আল্লাহর বুজুর্গ আলেম ছিলেন, যার নাম ছিল হযরতে ইমামে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আরবি ব্যাকরণের সবথেকে বড় ইমাম। আরবি সাহিত্য যার নাম নাহর, এই নাহর বড় একজন ইমামের নাম ইমামে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর জমিনে তার মতো এত বড় সাহিত্যিক কম ছিলেন, এত বড় আরবি জাননেওয়ালা ছিলেন না। ইমামে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন একজন হাবশী। কি হাবশীদের চেহারা খুব সুন্দর, কথা বলেন না কেন? কুৎসিত চেহারা, কালো, দেহের রং ছিল আলকাতরার মতো। কিসের মতো? আলকাতরা দেখতে ভালো লাগে। দেহের রং ছিল আলকাতরার মতো। ঠোঁট দুইটা ছিল মোটা, ঠোঁট দুইটা ছিল মোটা এবং ঝুলে পড়া। চিন্তা করেন, চোখ দুটা ছিল ছোট ছোট। মোট কথা, কুৎসিত হওয়ার জন্য যা যা দরকার সব ইমামে আকসামের মধ্যে ছিল।
আচ্ছা কোন তো এমন লোক কি মানুষ বিয়ে করবে? কথা কন না কইতেছে, তাহলে বিয়ার দরকার নাই মনে হইতেছে। এই মানুষগুলোর বিয়ের দরকার নেই। এজন্য আল্লাহ এই ধরনের মানুষ নারী পুরুষও বানায় রাখছে, ঠিক কিনা বলেন? আচ্ছা আচ্ছা, এত কালো এত কুৎসিত হওয়ার পরেও তার নৈতিক চরিত্র এত সুন্দর ছিল, তার আদর্শ এবং চরিত্র এত সুন্দর ছিল। আল্লাহ তাআলা এই জন্য তার, যেমন একজন মানুষ বেটে হাবশি গোলাম কৃতদাস, ঠুট মুটা ঝুলে পড়া, চোখ ছোট, এতগুলা তার মধ্যে জিনিস থাকবার পরেও মানুষকে কুৎসিত হওয়ার জন্য যা আছে সব আছে, কিন্তু তার চরিত্র আদর্শ এত সুন্দর ছিল। এই জন্য আল্লাহ তাআলা ইমামে আকসাম রহমতুল্লাহি আলাইহিকে পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী মিশরীয় একজন মহিলাকে স্ত্রী বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, স্বামীর যে বর্ণনা দিছি আর স্ত্রী বলতেছি কোন দেশের? মিশরীয়। মিশরীয় নারীরা, আমি জানি না এখন হাদিসের ভাষায় মিশরীয় নারীদের গঠন এমন ছিল যেন দুধে আলতা দিলে যে রং হয়, তাদের রং এমন ছিল মিশরীয় নারীদের। তাদের দেহ ছিল অনেক সুঠাম, লম্বা চওড়া, অনেক সুন্দর ছিল। মানে একটা নারীর বডিতে যত সৌন্দর্য যা যা প্রয়োজন আল্লাহ সব মিশরীয় নারীদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সব, তাদের নাক, তাদের মুখ, তাদের চেহারা সব হাদিসে বর্ণনা আছে। হাদিসের বর্ণনায় বলা হয়েছে তাদের দুটা চোখ চিত্ত হরিণীর চোখের মতো। সুবহানাল্লাহ নাই? এটা সুন্দরী। তো এমন একটা সুন্দরী মেয়েকে বিয়ে করলেন কে? ইমামে আকসা। সুবহানাল্লাহ নাই? মোট কথা সুন্দরী হওয়ার পৃথিবীতে যতগুলা গুণ তার স্ত্রীর মধ্যে ছিল, আর কুৎসিত হওয়ার যতগুলা গুণ সব নিজের মধ্যে ছিল। পুরো উল্টা। স্ত্রী এই অবস্থা কেমনে মানবে কোন তো? একদিন স্ত্রীকে বললেন, স্ত্রী তুমিও জান্নাতি আমিও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী চিন্তা করলো, মা বাপ বিয়ে দিয়ে ফেলেছেন এমন একটা লোকের কাছে, আর বড় আলেম, পৃথিবী বিখ্যাত আলেম, দিবেন না কি? ইমাম আকসাম বললেন, স্ত্রী তুমিও জান্নাতি আমিও। স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেমন করে আমি জান্নাতি হয়ে গেলাম আর কেমন করে আপনি জান্নাতি হয়ে গেলেন? বুঝতে পারলাম না। ইমাম আকসাম বললেন, আমি জান্নাতি হলাম এই জন্যে আমার মতো একজন কুৎসিত পুরুষের সুন্দরী স্ত্রী পেয়েছি যে কোনদিনও কল্পনাও করিনি এমন স্ত্রী ভাগ্যে জুটবে। সুতরাং সারা জীবন আল্লাহর শুকরিয়া আদায় করে যাচ্ছি, আর এই শুকরিয়া আদায়ের কারণে আল্লাহ আমাকে নিশ্চয় জান্নাত দিবেন। আমি তো কালো হওয়ার পরেও আল্লাহ আমাকে পৃথিবী বিখ্যাত এত সুন্দরী স্ত্রী দেওয়ার কারণে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি, আর শুকরিয়া আদায়ের কারণে আল্লাহ পাক আমায় দিবেন কি? সবাই বলেন। আর আপনি জান্নাতি হলেন এভাবে, আপনি এত সুন্দরী হওয়া সত্ত্বেও, বিশ্ব সুন্দরী মিশরীয় মেয়ে হওয়ার সত্ত্বেও কুৎসিত একটা স্বামীকে পেয়ে কোনদিন আপনি কোনো অভিযোগ করেন? সুবহানাল্লাহ নাই? কোনদিন অভিযোগ করেননি আমি হাবশী গোলাম, আমার ঠোঁট মোটা, আমার চোখ ছোট, আমি কৃতদাস, আমি কালো, আলকাত্রার চাইতে কালো। কোনদিন আমাকে কষ্ট দেননি সারা জীবন। এমন কুৎসিত একটা স্বামীকে পাওয়ার পরে আপনি সবর করে ধৈর্য ধারণ করে গেছেন। এই সবরের কারণে আল্লাহ তাআলা আপনাকেও বানাইছেন জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কারণ সবর এবং শুকর দুটোটা নিয়ামত কার? আরো জোরে বলেন কার?
মনে থাকবে তো ইনশাআল্লাহ? যেন মায়েদেরকে বলছি, বোনদেরকে বলছি, বোনেরা, স্বামী যদি একটু খাটো হয়ে যায়, বেটে হয়ে গেছে, তোমার সাথে রং ময়লা, দেখতেও ভাল লাগে না, এই জন্য তুমি অন্য কাউকে পছন্দ করার দরকার নেই, তাকে নিয়েই তুমি থাকো। রব জান্নাতে তোমার জন্য আলিশান গাড়ি বাড়ি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমরা ধৈর্য ধারণ করতে পারবো না ইনশাআল্লাহ? আর স্বামীদেরকে বলছি, আপনারা স্ত্রীর দুর্ব্যবহার ধৈর্য ধারণ করুন। যদি ধৈর্য ধারণ করতে পারেন, স্ত্রীর খারাপ ব্যবহার আল্লাহ পাক কি দিবেন সে কথাগুলো বলে দিচ্ছি। হাদিস শরীফ এসেছে, আইয়ুমা রাজুলিন সাবারা আলা সুই খুলুক ইমরাতিহি আতাহু আল্লাহু মিনাল আজরি মিসলা মা আতা আইয়ুব আলা বালাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আইয়াতুমা ইমরাতিন সাবারাত আলা সুই খুলুকি যাওজিহা আতাহু আল্লাহু মিনাল আজরি মিসলা মা আতা আসিয়াতা বিনতে আসিয়া মাজাহিম, যাকে বলে ইমরাত ফেরাউন। নবীজি বলেছেন, যে ব্যক্তি স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করবে, আল্লাহ তাকে আইয়ুবের মুসিবতের পুরস্কারের মতো পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি স্ত্রীর দুর্ব্যবহার জ্বালাতন সহ্য করবে, আল্লাহ তাকে আইয়ুব আলাইহিস সালামের মতো মুসিবতের পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। আইয়ুবের পুরস্কার কি ছিল? কথা তো লম্বা হয়ে যাবে। আইয়ুবের মুসিবতের পুরস্কার কি ছিল? আইয়ুব অসুস্থ হয়ে গেলেন, মুসিবত, সবাই তাকে ভুলে গেল। আল্লাহ তাআলা আইয়ুবের সবকিছু ধ্বংস করে দিলেন। আল্লাহ পুরস্কার স্বরূপ আইয়ুবকে বুড়া থেকে জোয়ান বানাইয়া দিলেন। আইয়ুবের যতগুলো সন্তান মরেছিল সবাইকে জিন্দা বানাইয়া দিলেন। আইয়ুবের সম্পদ যা ছিল তার 10 গুণ বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। তাইলে স্ত্রীর খারাপ ব্যবহার যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা আইয়ুবের মতো পুরস্কার দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ কমে গেল গা। মানে এত বড় পুরস্কার পাওয়ার পরও স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করতে পারবেন না। আচ্ছা, আর যে নারী স্বামীর দুর্ব্যবহার সহ্য করবে, আল্লাহ তাআলা তাকে ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো পুরস্কার দিবেন। একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যে স্ত্রী স্বামীর দুর্ব্যবহার সহ্য করবে, আল্লাহ তাকে ফেরাউনের স্ত্রী আসিয়ার সম্মান দিবেন। কে? আরো জোরে বলেন কে? জান্নাতে আসিয়ার স্বামী কে? ঈশ্বর নবী। আল্লাহু আকবার বলেন। এত বড় পুরস্কার দিয়েছেন, এজন্য স্বামী দুর্ব্যবহার সহ্য করবে। আল্লাহ রাসূল বলেছেন, স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করার তো ফজিলত হওয়ার কারণে মুমিন বান্দা নিকৃষ্টতম জালেম স্ত্রী নিয়ে বাস করেছেন, তবুও তাকে তালাক দেননি। এমন স্বামীও ছিলেন নিকৃষ্ট খারাপ চরিত্রের স্ত্রীকে নিয়েও অনেক আল্লাহর বান্দা ঘর সংসার করছেন, কিন্তু তালাক দেননি। অনেক আল্লাহর ওলি আছেন যাদের স্ত্রীরা তাদের উপরে প্রতিনিয়ত জুলুম করত, নির্যাতন করত, কিন্তু সেই সকল আল্লাহর ওলিগণ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আল্লাহর দরবারে করেননি। ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন। আর এই সবরের কারণে আল্লাহ তাআলা তাদের মাকামকে বাড়িয়ে দিয়েছেন এমন জায়গায় আল্লাহ তাআলা তার কাজ পর্যন্ত পৌঁছায় দিয়েছে। এক স্ত্রীর অবাধ্যতার কারণে তারা এমন মাকামে পৌঁছে গিয়েছেন, আল্লাহ তাআলা পরকালে জান্নাতে তাদের পুরস্কার এমন রেখে দিয়েছেন, এমন পুরস্কার রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, স্ত্রীর জ্বালাতন সহ্য যদি করতে পারে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে, রাসূলকে যেখানে রাখবো ওই জান্নাত তাদেরকেও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি উভয়ের পক্ষে বলতেছি, ঠিক না? এখানে আপনারা ঘটনা জানেন, আমি অনেকবার বলছি, এই বিষয়ের সাথে মিল বিদায় 1 মিনিটে ঘটনা বলে দিচ্ছি। স্ত্রীর জ্বালাতন যদি সহ্য করতে পারেন, আল্লাহ আপনাকে কত বড় বুজুর্গ বানায় দিবেন। দেখেন, হযরত আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের একজন বুজুর্গ আলেম ছিলেন। আবুল হাসান খারকানি
সঙ্গে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কিছু মাসআলা নিয়ে আলোচনার জন্য তার বাড়িতে গেলেন। ইমামে রাজি আবুল হাসান খারকানির বাড়িতে গেলেন। তিনি বাড়ির বাহির থেকে আওয়াজ করলেন, কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে আবার আওয়াজ দিলেন। এইবার বাড়ির ভিতর থেকে এক মহিলা খেকিয়ে উঠল। আপনারা কি বলেন? চিল্লিয়ে উঠল। সে এতটা বদ্ধ পাগলের মতো বলতে লাগলো এবং বলতে লাগলো, তুমি কি চাও? আরে বাবা, আমি যার কথা বলতেছি তিনি হচ্ছেন ইমামে রাজি। আল্লাহু আকবার, ইমাম রাজি। আর তিনি গেছেন আবুল হাসান খারকানির বাড়িতে। আর বউ বাইরে বলতেছে, কি চাও? এখানে এসছেন, কারে খুঁজতে আসছেন? এটা তো পাগল, শুধু জঙ্গলে জঙ্গলে থাকে একটা পাগল ছাগল রে খুঁজতে আপনি আসছেন। নাউজুবিল্লাহ বললেন। মানে স্বামীর কথা জিজ্ঞেস, তোমার স্বামী তো? বউ কইতেছে এটা কি কথা কয় না? বউ বলতেছে স্বামী পাগল, এটা জঙ্গলে থাকে। আর অথচ তিনি হচ্ছেন মস্ত বড় বুজুর্গ হযরত আবুল হাসান খারকানি। সুবহানাল্লাহ বললেন না? সে একজন ভণ্ড, গুমরাহ। ইমাম রাজি কই কি আমি আসছি যার কাছে মাসালা নিয়া। আর কে রে বাবা, তার খোঁজ খবর করে তোমার কোন লাভ নাই, যাও বাড়ি চলে যাও। ইমামে রাজি রাহমাতুল্লাহ বাক হয়ে গেলেন। এই মহিলা নিশ্চয় হুজুরের স্ত্রী হবেন, অথচ এত বড় বুজুর্গ স্বামীকে সে পাগল ভণ্ড বানিয়ে রেখে দিচ্ছে। অবাক হয় তিনি, সেখান থেকে ফিরে অন্য খানে তাকে খুঁজতে লাগলেন। আবুল হাসান খারকানি এর নিয়ম ছিল অবসর সময়ে তিনি নদীর পাড়ে গিয়ে, নদীর ধারে, বাড়ি থেকে দূরে বন জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করতে করতে তিনি বুঝতে পারলেন যে ইমাম রাজি তাকে খুঁজতে বাড়াচ্ছেন এবং তাকে খুঁজে পাচ্ছেন না। সুতরাং তিনি চিন্তা করলেন, আমি তাকে খুঁজে বের করি কোথায় আছে। এই ভেবে তিনি বনের একটি বাঘকে ইশারা করলেন। কাকে? বাঘ তার কাছে আসলো, তার পিঠে তিনি বসলেন এবং অজগর সাপরে হাতের ছড়ি বানালেন। সুবহানাল্লাহ। বাঘের পিঠে বসে অজগর সাপরে হাতের ছড়ি বানাইয়া যিনি চলতে পারে তিনি পাগল। কথা বলেন না? বাঘ গুড়ার চাইতে দ্রুত গতিতে চলতে লাগলো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির সামনে ঠেকায় দেন কি তারে। হাসান খারকানি বললেন, বলুন কি জন্য আমাকে খুঁজছেন? তিনি বললেন, আপনি কেমনে জানলেন আমি আপনাকে খুঁজছি? আমি জানি আপনি আমার খুঁজতেছেন। সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ চিন্তা করছেন, তুমি আমাকে খুঁজতেছো, আমার কাশ হয়ে গিয়েছে, আল্লাহ আমাকে দেখাইয়া দিয়েছে তুমি আমার বাড়িতে গিয়েছো। আল্লাহু আকবার। তিনি বললেন, হুজুর আপনি বাঘের পিঠে সওয়ার, অথচ বাঘ আপনাকে খায় না। বিষাক্ত একটা অজগর সাপে চাবুক বানাইছেন, অথচ সাপ আপনাকে দংশন করে না। এই দৃশ্য দেখে যে বিষয়ে আলোচনা করতে এসেছিলাম সে সব আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ বললেন। আল্লাহু আকবার বলেন। হুজুর আপনার এই অবস্থার ভাবসাব দেখা আমি যে কি মাসলা নিয়ে আইছিলাম কিছু আমার মাথায় কাজ করতেছে। আপনি বাঘের পিঠে বসা, বাঘ খায় না, অজগর সাপ দেখলে মানুষ হার্ট অ্যাটাক করে, এই সাপের হাতে চাবুক বানাইয়া ছুরি বানাইয়া ঘুরতেছেন। আমি আর কি জিজ্ঞেস আপনার, আমার কিছু মনে নাই, সব ভুলে গেছি। আল্লাহু আকবার বলেন। আবুল হাসান খারকানি বলেন, তাই হবে। এটা আমিও বুঝতেছি তুমি সব ভুলে গেছো, কারণ আমার ঘরে আমার অবাধ্য একটা স্ত্রী আছে। এই একটি অবাধ্য স্ত্রীকে সহ্য করার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ায় সব কিছুকে আমার বাধ্য বানাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার।
আমি এক অবাধ্য স্ত্রীকে সবর করেছি, আর এর বিনিময়ে আল্লাহ পুরা দুনিয়ারে আমার বাধ্য বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই স্ত্রীকে তালাক দেওয়ার কোনো দরকার হয় না। স্ত্রী যত দোষ থাকবে তত সবর করবেন, আর যত সবর করবেন তত মর্যাদা বাড়বে, আর যত মর্যাদা বাড়বে তত আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন, আর যত আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন তখনই আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? না আমার কথা মনে থাকবে না? বলেন, মনে থাকবে তো? আমি আপনাদেরকে ছোট করে আরেকটা কথা বলি, আলোচনা তো লম্বা হয়ে যাইতেছে, কি করবো আজকে, শেষ পর্যন্ত রাইখা দিতে হবে। আমি চাইছিলাম আপনাদেরকে আজকে স্ত্রীকে মারা জায়েজ না না জায়েজ, স্ত্রীকে প্রহার করা যাবে কিনা, কোন সময় তালাক দেওয়া যাবে, কোন কোন ঘটনা থাকলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে, এবং কেন আপনি তালাক দিবেন, কেন দিবেন না, দিলে উপকার কি, না দিলে উপকার কি, এগুলো নিয়ে আমি সামনে কিছু কথা বলতে চাইছিলাম। কিন্তু আলোচনা তো অনেক লম্বা হয়ে যেতেছে, শেষ হয় না, রেখে দিব আমরা আজকে। হ্যাঁ কিতা আরে 10টা হয়ে যেতেছে, বারে বাসায় গিয়ে দেখবেন দরজা তালা মাইরা দিছে, এমনি ওয়াজ শুনে যাইবেন, বউ জ্বালাতন করে, ওখানে দেখবেন তালা মারা, বিপদে পড়বেন। কথাগুলো ভালো করে শুনবেন। স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করার একটা ছোট্ট ঘটনা বলে আমরা সামনের দিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর একজন বড় বুজুর্গ ছিলেন, তিনি স্ত্রীর নির্যাতন সহ্য করতে লাগলেন। স্ত্রী জ্বালাতন করে, চরিত্র খারাপ, এরপরেও তিনি তাকে তালাক দেন না। কথায় কথায় তর্ক করে রান্না করে দেয় না, আপনি রান্না করে খান না কেন? এবং পিরিসাব মানুষ, আল্লাহর ওলি মানুষ, সারা রাত তাহাজ্জুদের নামাজে থাকে, স্ত্রী অনেক সময় মুসল্লাটা সরাইয়া ফালাইয়া দেয়। চিন্তা করতেছে কত বড় জালেম। অজুর পানি রাখলে অজুর পানি ফালাইয়া দেয়। এক কথায় মাঝে মাঝে স্বামী ঘুমাইয়া গেলে স্বামীরও পিটায়। বাংলাদেশেও শুনছি এমন স্ত্রী আছে, স্বামীরে বালিশ চাপা দিয়ে মাইরে ফালাইতে চায়। কথা কন না কেন? আমার মুসলমান বন্ধুদের এক পর্যায়ে কোনোভাবে স্ত্রী তাকে দেখতে পারত না, তার বুজুর্গকে কোনোভাবে এসে সহ্য করতো না, পাগল মনে করতো, গালি গালাজ করতো, কষ্ট দিতে লাগলো। একদিন তিনি বলতে লাগলেন আল্লাহকে, আল্লাহ তাআলা পৃথিবীর সবাই আমাকে ভালোবাসে, অথচ এই মহিলাটা আমাকে কেন জানি ভালোবাসে না, আমি বুঝতে পারলাম না। হয়তো সে আমার বুজুর্গি বিশ্বাস করতে পারতেছে না, সুতরাং তাকে বিশ্বাস করাতে হবে। এমন কিছু ঘটনা আমার চোখের সামনে এনে দেন, আমি জান্নাতে যাব, আমার স্ত্রী জান্নাতে যাবে না, এটা হতে পারে না। যত আমার গালি দিক, আমাকে বকাবকি করুক, আমাকে মারুক, সব কিছুর পরও তো আমার বাচ্চার মা। কথা বলেন না কেন? একদিন বিকেল বেলা ওই মহিলা বাড়ির উঠানে বসে আছেন, পাড়ার মেয়েদেরকে নিয়ে গল্প করতেছেন। এই দজ্জাল মার্কা মহিলা বাড়ির উঠানে বসে বসে পাড়ার মহিলাদেরকে নিয়ে গল্প করতেছে, অথবা সে উঠান ঝাড়ু দিচ্ছিল। এমন সময় কয়েকজন ব্যক্তি এই আল্লাহর ওলির কাছে বায়াত নেওয়ার জন্য এসেছে, আল্লাহর ওলির কাছে বায়াত নেওয়ার জন্য এসেছে। এমন সময় তারা এসে বলতে লাগলো, এই মহিলা, এই বাড়িতে আল্লাহর ওলি কোথায়? মহিলা ডাক দিয়ে বলছে, ওলিকে, এটা তো একটা বন্ড। এরা চিন্তা করলেন আসলাম আল্লাহর ওলির কাছে মুরিদ হতে, ওরা বলে বন্ড। এই জন্যে তারা চলে গেলেন, চিন্তা করলেন কোথায় যাবো, আর এখানে যাবো না। আল্লাহর ওলির কাজ হয়ে গিয়েছে। আল্লাহর ওলি দেখতে পাইলেন ছেলেগুলো আসছিল মুরিদ হওয়ার জন্য, চলে যায়। তাদের ভিতরে চিন্তা চলে এসেছে যে আমরা যাদেরকে বাহির থেকে ভালো মানুষ মনে করি, ভিতরে তারা ভালো না। কথা বলেন না কেন? আপনি যত বড় বুজুর্গ হন না কেন, কেউ না জানলেও আপনার স্ত্রী জানে আপনি কত বড় বুজুর্গ, কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় অনেক পীর পাইবেন, পৃথিবীর লাখ লাখ মানুষ তার মুরিদ, নিজের বউ কিন্তু মুরিদ হয় না। কথা কয় না কেন? বউ কয় তুমি কত নম্বরের পীর, কেউ না জানলে আমি জানি। কথা কন না কেন? জোরে বলেন। এগুলো আছে না নাই? আছে।
বউ সব জানে, ওখানে লুকিয়ে লাভ নেই। আল্লাহর ওলি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা এই লোকগুলো আমার কাছে বায়াত নিতে আসলে এখন চলে যায়, আমাকে এমন শক্তি দেন আমি যেন তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসতে পারি। তিনি আগের ঘটনার মতো আল্লাহ তাকে শক্তি দিলেন। আমার বন্ধুগণ, তিনি বাতাসের উপর দিয়ে, আকাশের উপর দিয়ে উড়ে উড়ে যেতে লাগলেন। এমন সময় স্ত্রী আশ্চর্য হয়ে উপরের দিকে তাকাতে লাগলো, আর চিন্তা করলো আকাশে উড়া কি সহজ কথা, অবশ্যই তিনি উচ্চ পর্যায়ের কোন কুতুব হবেন। স্ত্রী গল্প করতেছিল মহিলাদেরকে নিয়ে, আর উপর দিকে দেখে একজন আল্লাহর ওলি উড়ে যায়। স্ত্রী মনে মনে ভাবতে লাগলো, উপর দিয়ে বাতাসে উড়ে উড়ে যাওয়া সাধারণ পাবলিকের কোনো কাজ না, এটা বহুত বড় বুজুর্গের কাজ। আর আমার স্বামী একটা পীর হইছে, শুধু জঙ্গলে জঙ্গলে থাকে। আসলে এটা কেডা? কথা বলেন না কেন? এটাই তার স্বামী। সে বলতে লাগলো, আমার স্বামী একটা বন্ড, সারাদিন জঙ্গলে থাকে, আমার খবরই নেয় না। আর দেখেন কত বড় বড় পীরেরা, কুতুবেরা আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যায়। আমি যদি এমন পীর পাইতাম তাইলে মুরিদ হইতাম। আরেকটু জোরে কোন। স্বামী যখন রাত্রিবেলা ঘরে ফিরলেন, স্ত্রী দৌড়তে দৌড়তে এসে স্বামীকে বলল, স্বামী তোমাকে জীবনে বহুত কষ্ট দিয়েছি, বহুত জ্বালাইছি, আসলেই তুমি অরিজিনালি বন্ড, এটা আমি জানি। ভালো মুখে এসে খারাপ কথা। তিনি বললেন, কি বললা তুমি? আমি কি বললাম শোনেন, আমিও তো পীরের কাছে মুরিদ হইতে চাই। আজ আমি একটা আশ্চর্য ঘটনা দেখেছি। আমার বাড়ির ছাদের উপর দিয়ে একটা লোক উড়ে উড়ে গিয়েছে, নিশ্চয় তিনি উচ্চ পর্যায়ের কোন আল্লাহর গৌস কুতুব হবেন। আমার জীবনে এত বড় কামেল ওলি আমার জিন্দেগিতে দেখিনি। আকাশের উপর দিয়ে উড়ে উড়ে গেছে, আমি দেখলাম। একদম এই কথাগুলা স্ত্রী বলে হাঁপাতে লাগলো, একদম সব কথা বলে ফেলছেন। আপনি একটা ভণ্ড, আপনি খালি ঘোরাঘুরি করেন, আসমানের উপর দিয়ে পীর উড়ে যায়, আমি সব দেখলাম। এমন পীরের দরকার, আপনি ভণ্ড, দরকার নাই এই পীরের মুরিদ হব। দেখবেন স্ত্রী মাঝে মাঝে এক টানে 10 মিনিট কথা কয়, আসে না? কথা বলেন, আসে না নাই? মানে এক টানা কইতে আসছে, এটাই এভাবে কইছে। মহিলারা যদি ওয়া শুনে আমার ইন্টারনেটে যাওয়ার পরে, এরা আমার গাইলে যায়, আমার বুঝ যা আছে সব লামাই দিব। কিন্তু আমি তো সব সত্য কথা কইতেছে, শুনেন। স্বামী ডাক দিয়া বললেন, স্ত্রী তোমার মাথার উপর দিয়ে, আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যিনি গিয়েছেন, তুমি কি তাকে চিনতে পেরেছো? স্ত্রী বলল, আমি কেমনে চিনবো, আমি তাকে চিনবো কেমনে, কি করে? আমি কোনোদিন তাকে দেখছি নাকি, আমি তো তারে চিনি না। বুজুর্গ বললেন, বিবি ও স্ত্রী, সে যে আসমানের উপর দিয়ে উড়ে উড়ে গিয়েছে, তারে তুমি তো চিনো না। কয় না, আমি জীবনে দেখি নাই, কিন্তু এই পীরের কাছে মুরিদ হবই। স্ত্রী বা স্বামী বলেন, হাত দাও, আমি যদি পীরের কাছে নিয়ে যেতে পারি। কয় নিবেন মানে কি? 100% আপনার ভণ্ডামিও ছাড়াম। আপনারটা ছাড়াই নিবেন, আপনার ভণ্ডামিও ছাড়ামো, আমিও মুরিদ হইব, আপনিও মুরিদ হইবেন, চলেন। স্বামী বললেন, এই উপর দিয়ে যে উড়ে উড়ে গিয়েছে, সে তো আমি তোমার স্বামী বল্টু মিয়া। নাম বললাম, আমি পিসাবে নাম কইলাম, আমি একটা বানায় নাম কইলাম, আমি ছিলাম। একথা স্ত্রী শুনে একটানা যে 5-6 মিনিট কথা কইছিল, স্বামীরও মুরিদ করবো, হেও মুরিদ হইব, একথা শোনার পরে চেহারা একেবারে কালো হয়ে গেছে। কি হয়ে গেছে দেখছেন না? মহিলারা মাঝে মাঝে চেহারা কালো করে, এটা কেমনে বুঝাবো? আমি বুঝাইতে পারতেছি। চেহারা কাম না, কেমনে কালো করে, এটা কেমনে বুঝাই? কম তো, এটা তো বুঝানোর কোনো কুদরত আমার কাছে নেই। কইতেছে, আপনি আপনি এই কথা কইতে, আপনি এইভাবে এমন পেটকানি দে স্ত্রীরা মাঝে মাঝে আপনার ভিতরের পানি পর্যন্ত বাইরে করে দেয়। ঠিক কথা জুড়ে বলেন না, ঠিক কিনা? জুড়ে বলেন, ঠিক কিনা? এরা জুড়ে কয় না, বাড়িতে গেলে বিপদে পড়ে যায়। স্ত্রী বলতেছে, হে আপনি ছিলেন এটা? ওরে আল্লাহ, এজন্যই তো আপনি, আমি তো মনে করছিলাম মনে হয় আল্লাহর কোন হইব, আর এই জন্যই তো দেখলাম উপর দিয়ে উড়ে উড়ে যাইতেছে, আর একটু কাইতুয়া যাইতেছে। এতক্ষণ বলছে মুরিদ হইব, স্বামীরও মুরিদ করবে, এটা ভালো মানুষ, আর স্বামীর যখন নাম শুনছে কাইতুয়া যায়। চিন্তা করছেন কত নম্বরের দাজ্জালিটা? এই জন্যই তো দেখছি ভালো করে উঠতে পারতেছে, পুড়ে যাইতেছে, মনে হইতেছে যায়। এতক্ষণ কইছে মুরিদ হইব, নিজের জামাই স্বামীর কথা শুনে এখন উল্টা পাল্টা কথা বলে। বুজুর্গ দেখলেন তার এই কাজও বৃথা, কাজে লাগে না।
আমি যতই ভালো হওয়ার চেষ্টা করি, এরা ভালো বানাবার চেষ্টা করি, কাজ হবে না। সে যাই বলুক আমি ধৈর্য ধারণ করব, ইনশাআল্লাহ বলেন। এখানে আরেকজন বুজুর্গের নাম আমার মনে আসতেছে, আপনারা তারা চিনেন, হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তার কথা আমার মনে আসতেছে, যিনি গুলিস্তা বুস্তা লেগেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বউ এটা পাক্কা একটা জালেম ছিল, পাক্কা জালেম, এটা আরো বড় জালেম। কিন্তু আল্লাহ তার স্বামীরে বানাইছেন শেখ সাদি, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই স্ত্রী এমন ছিল, শেখ সাদি ছিলেন গোলাম, তাকে এই স্ত্রীর বাপ আজাদ করছেন, আর আজাদ করার পরে এই ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিয়েছেন। সারা দিন বউ গালাগালি করে, তুমি তো গোলাম, আমার বাপের টাকায় তোমার আজাদ করে আমার বিয়ে দিচ্ছে, সারাদিন গালাগালি করে। আজকালকার স্ত্রীরা বুঝে না, আজকালকার স্ত্রীরা স্বামীদেরকে বানাইছে গোলাম, আর তারা হয়েছে সেই গোলামের দাসী, ঠিক কিনা বলেন? আজ ইসলাম বলেছে, ইসলাম স্বামীকে বানিয়েছে রাজা, স্বামীকে বানিয়েছে রাজা, আর স্ত্রীদেরকে বানিয়েছে সেই রাজার রানী, ঠিক কিনা বলেন? আজকে আমরা সেগুলো বলে যাচ্ছি। আমার বন্ধুগণ, স্ত্রী তাকে অত্যাচার করতো, মারামারি করতো, অনেক বাইর ঘর থেকে বাইর করে তার গলায় একদিন মারতে মারতে, যে মাটির কলসি চিনেন, দেখছেন আগে মাটির কলসি, মাটির একটা কলসি শেখ সাদির মাথায় বউ মাইরে দিছে। এভাবে কেউ কোনোদিন আপনার মায়ের খেয়েছেন না? এত খুব ভালো মানুষ দেখতেছে, ঠিক আছে, এই মায়ের খান, এটা কলসি, কলস শেখ সাদির মাথায় মাইরে দিছে। কলস ভাঙ্গিয়া, কলসের মাথা আছে না, গলা, এটার নাম কি? কান্দে না কান্দা? কান্দা, কান্দে, গলা, এই মাথাটা হযরত শেখ সাদির গলায় ঢুকে গেছে। তিনি এই কান্দানিয়া, মানে হাসুলি বলেন আর ডেক বলেন বা যাই বলেন, কলস বলেন, এই কান্দা নিয়ে তিনি হাঁটতেছেন। কি করতেছেন? তার বক্তবিন্দু দেখে তো অবাক, শেখ সাদি এত বড় বুজুর্গ, আর হুজুরের গলা এটা কি? হুজুর হাস্যরস্য করে বললেন, এটা আমার স্ত্রী আমার উপহার দিছে। সুবহানাল্লাহ বললেন। পাবলিক কয়ে উপহার দেওয়ার আর জিনিস পাইছে না, এই গলা কলস বাইয়া কান্দাকে মানুষের গলায় এসে উপহার দেয়। তিনি বললেন স্ত্রীর উপহার। পাবলিক বলতেছে কেমনে কেমনে উপহার পাইলেন? তিনি বললেন স্ত্রী রেগে গিয়ে মাটির হাড়ি ছুঁড়ে আমার মাথায় মারছিল, হাড়ি ভেঙে গিয়া কান্দা আমার গলায় আটকে গেছে, এবং এটা বাইর হইতেছে না। চিন্তা করলাম, থাক, এটা বউ পক্ষ থেকে, আর এটার ফটো কয়েকটা উঠে আল্লাহ রাখো, কিয়ামতের দিন আল্লাহ, তুমি আল্লাহ দিছিলা যে আমার একটা বম্বাস্টিক মার্কা, দেখো মারতে মারতে আমার গলায় কলসের মাথা ঢুকাই দিস। আল্লাহু আকবার বললেন না? সুবহানাল্লাহ কইতাছে, দেখতেছি খুব চিন্তা আছে এরা। এজন্য স্ত্রীর অত্যাচার যারা সহ্য করেছেন, স্ত্রীর জ্বালাতন যারা সহ্য করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে বুজুর্গ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুমিন বান্দার স্ত্রী যদি জালেম হয়ে যায়, কষ্ট দেয়, দেখতে সুন্দর বউ না, এরপরও স্ত্রীকে নিয়ে ধৈর্য ধারণ করে পরিবারে জীবন জিন্দেগি কাটাইয়া দেয়, আর ধৈর্য ধারণ যদি করতে পারে, তালাক না দেয়, নির্যাতন করবার পরেও আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাত তো দিব, শুধু তা না, হুর দিব, শুধু তা না, আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দাকে দুনিয়ার মতো 10টা দুনিয়া না, জান্নাতের মতো 10টা জান্নাতের ওয়াদা দিলাম।